কাঁচা অবস্থায় দেখতে অনেকটা আঙুরের মতো হলেও পাকা অবস্থায় একেবারে লাল টকটকে। তাই ফলটিকে বলা হয় রক্তফল। খেতে সুস্বাদু, বাজারের দামও বেশ চড়া। জনপ্রিয়তা ও চাহিদা বেড়ে যাওয়ায় বর্তমানে বাণিজ্যিকভাবেও এই ফল আবাদের উদ্যোগ দেখা যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে। রাঙামাটি প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চাকমারা ডাকে রসকো, ত্রিপুরারা বলে তাই থাক, আর বাঙালিদের কাছে পরিচিত রক্তফল নামে। পাহাড়িরা গহীন পাহাড়ের পাদদেশে অন্যান্য গাছের সঙ্গে এই ফল গাছটি রোপণ করেন। রোপণের 4 থেকে 5 বছরের মাথায় গাছে ফুল আসে, এরপর ফল, স্বাদ টক মিষ্টি। ফেব্রুয়ারি মাস থেকে থোকায় থোকায় ফুল দেখা শুরু হয় এবং এপ্রিল থেকে জুন পর্যন্ত ফল পাওয়া যায়। একটি প্রাপ্তবয়স্ক গাছে কমপক্ষে 20 থেকে 25 হাজারের মতো ফল ধরে। রাঙ্গামাটির নানিয়াচর উপজেলার ঘিলাইছড়ি ইউনিয়নের সুব্রত বিকাশ চাকমা তার বাড়ির পাশে এই ফলের আবাদ করেছেন। তিনি বলেন, তার এই ফলের লতাটির বয়স প্রায় 18 বছরের ওপরে। বীজ লাগানো 6 থেকে 7 বছরের মধ্যে ফল আসে। এ পর্যন্ত প্রায় 50,000 টাকার উপর ফল বিক্রি করেছেন তিনি। প্রতি কেজি 300 থেকে 400 টাকা দরে বিক্রি করা হয়। ও তা বড় হইতে হইতে প্রায় 7 হতে 8 বছর হইলে ও তা মানে গুলোগুলি বাইর হয়। 400 টাকা করে বিক্রি করে ভাই 1 কেজি। সুস্বাদু এই ফলে পুষ্টিগুণ হিসেবে ফাইবার ছাড়াও রয়েছে ভিটামিন এ, সি ও বি6। এছাড়া রক্তফল ও এর লতা ওষুধের কাজে ব্যবহার করেন পাহাড়িরা। অনেকগুলি মিনারেলস এটা আছে। অঙ্কুরটা এটা তারা আপনার জন্ডিসের ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করে, আর ফলটা রক্ত স্বল্পতার কাজে, যদি কারো রক্ত স্বল্পতা থাকে সেক্ষেত্রে তারা ফল এবং বীজ খেয়ে থাকে। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।